This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জায়গা বন্ধ মনে করলাম তো চাষা তাই বলি জায়গাটা তো আমার তুমি আমাকে বলো কি হয়েছে প্রবলেমটা কি তোমাদের তো বলছে না কোনো ঘর পাশে পারবো না কেন তোমরা যদি জোর করে যদি ঘর পাবো তোমাদের মারধর করবো তাহলে মারো তাহলে তোমাদের আইন আছে তোমাদের ক্ষমতা তোমাদের আছে সব কিছু তাহলে মারো বলার পরে ওটা চেলাচেলি করে চলে গিয়েছে চলে যাওয়ার পরে আজকে আমার প্রতিবন্ধী ভাই একটা জায়গা সেই জায়গার উপরে ওরা ঘোরাঘুরি করছিল আমার বাবাকে বলতেছে আমাদের জায়গার উপরে তোমরা কিছু জিনিস দিয়ে দিতেছে এই কথাটা বলার পরে তখন আমার বাবা কি করেছে ওই মানে যাদের কাছে জায়গার ভিতরে ঘেরাঘুরি করছিল একটা মানে বিয়াটা তুলে আমার বাবাকে মারলো আমার বাবা পড়ে গিয়েছে বাবা পড়ে যাওয়ার পরে ছেলে ছুটে গিয়ে তখন বলে তুমি আমার নানাটাই মাথা ছিঁচে দিলে বলে যখন ছেলে যখন কি হাতাহাতি করতেছে পাশ থেকে দুজন এসে হ্যাঁ আজকে মানে মামা আর ভাগনা মিলে এসে আমার ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে একা ছিল যখন চেলাচেলি করছে যখন আমরা যখন ছুটে যখন ছেলে যখন মাথা ফেটে পড়ে গেছে রক্ত গড়িয়ে যাচ্ছে তখন আমরা ওর বাবা আমরা সব ছুটে গিয়েছি যখন বাবা যখন ছুটে গেছে পিছন দিক থেকে কি করেছে খেতে একটা মানে পিছন দিক থেকে এসে আমার স্বামীকে এইখানে মেরেছে মারার পর ও যখন পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে তখন আমি সবাই মিলে শুয়ে গেছে শুয়ে তখন পার্টির লোকেদের কাছে মানে ওরা বলে রেখে দিয়েছে। আপনারা কি কোনো পার্টি করেন? না আমরা কোনো পার্টি করি না। তাহলে আপনাদের উপরে এই রাগটা কেন? আমাদের উপরে রাগ তার মানে আমরা জায়গা কিনেছিলাম টাকা চেয়েছিল 2 লাখ টাকা আগাম 2 লাখ টাকা দিতে হবে তারপরে জায়গা তোমাদের দেবে এই করে আমাদের সাথে পার্টির লোকেদের সাথে ঝগড়া হচ্ছে আদার্স কিছু ছিল আমাদের ঝগড়া। আচ্ছা শামসুল আমাদের ওখানে নেত্রী ওদের কাছে অনেকবার গিয়েছিলাম যাওয়ার পর বলি যে টাকা বিষয়টা দেখো বলতে আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখো বলে এবারে তোমার আজ না কাল না পরশু সবসময় করে আজ 2 বছর হয়ে গেছে ওরা শুধু টাকা চাইছে আমরা টাকা দিয়েছি এখন আমরা টাকা দিয়েছি তাও সবটা ওদের টাকা চাইছে। কারা মারধর করলো কারা? পার্টির নেত্রীগুলো নেতা ছেলেপেলেরা সব মানে ওরা 100 জন প্রায় এসেছিল শামসুল তখন ইসলাম গাজী সাম্মাদ মানে তোলাবাজির টাকা না দেওয়াতে হ্যাঁ টাকা পয়সা ওই টাকা দেওয়া না দেওয়া জায়গা দখল দেবে না আমাদের। গন্ডগোলটা জায়গা নিয়ে আমার ভিটে বাড়ি আমি বাস করি এই জায়গা নিয়ে গন্ডগোল জায়গাটা ওরা আমার বাবা করোনার পর থেকে একটু ডিস্টার্ব হয়ে গেছে মাথার ওরা অনেক কিছু প্রলোভন দেখিয়ে কোনো রকম টাকা পয়সা এরকম বলে ওরা জায়গাটা ভুলিয়ে ভালিয়ে লিখে নিয়েছে আমাদের জায়গা ছেড়ে দিতে বলেছে আমরা জায়গা ছাড়িনি আমার ঘর বাড়ি আছে সেখানে আমি বসবাস করি 40-50 বছর ধরে ওখানে বসবাস করছি ঠিক আছে। তো ওরা আজকে সকালের আগে আমাদের হুমকি দিয়েছে মারধর করেছে ঠিক আছে তাড়াবার চেষ্টা করেছে আমরা যাইনি আজকেরও হঠাৎ করে সকালবেলা বাড়িতে ঢুকে চড়াও হয়ে পুরো ফ্যামিলি জুড়ে আত্মীয় স্বজন যা যেখানে ছিল সব ডেকে নিয়ে 15-20 জন মিলে আমার বাড়ির ভেতরে ঢুকে দা কুড়ুল নিয়ে আমার মার মাথা ফাটিয়েছে মার মাথায় দা মেরেছে আমাকেও কুড়ুল মারতে গিয়েছিল আমার কুড়ুলের হাত থেকে বেঁচে গেছি কোনো রকম ঠিক আছে এইভাবে মারধর করেছে এবং আমরা তো ওখানে 50 বছর 40 বছর বাস করছি আমার পুরো সব কিছু রেকর্ড আছে কাগজ আছে এমনকি আমরা কোর্টেও গিয়েছি ওরা কেস করেছে এমন অনেক ফলস কেস করেছে আমার নামে ঠিক আছে সেগুলো আমি ওদের সাথে কোনোদিন ঝামেলায় যাইনি কোনো প্রতিবাদ করিনি। এই যে যারা আহত হয়েছে তারা একটা অভিযোগ করছে যে তৃণমূলের দুষ্কৃতীরা স্থানীয় যারা তৃণমূল আছে তারা টাকা চেয়েছে ঘর করতে বাধা দিচ্ছে। না এতে তো তৃণমূল বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এখানে এটা সম্পূর্ণরূপে ওদের প্রতিবেশী হিসেবে একটা গণ্ডগোল যেটা দীর্ঘদিন 2022-23 সাল থেকে চলে আসছে আর জায়গার সমস্যা নিয়ে এতে আমাদের রাজনৈতিকভাবে কোনো ইনভলভ নেই কোনো সমস্যাও নেই সবাই তো তৃণমূলের লোক ওরাও তৃণমূলের লোক আমরাও তৃণমূলের লোক তাহলে এই ক্ষেত্রে যে ওদের বাবার কাছ থেকে একটা জায়গা লিখে নিয়েছে যতটা আমাদের জানা
যে সেই জায়গার সূত্র করেই ওদের আজকের এই যে হঠাৎ করে গণ্ডগোল, এবং প্রতিবেশীরা আমাদেরকে খবর দেওয়ায় তারপরে আমরা জানলাম যে ওখানে 3-4 জন ইনজিওর্ড হয়েছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা ওখান থেকেই জানি। যে আমাদের কোনো যোগ নেই এখানে, রাজনৈতিক কোনো ব্যাপারই নেই। মানে স্থানীয় যারা তৃণমূলের সদস্যরা বা যারা রয়েছে এলাকায়, তারা জোর করে টাকা চাইছে এরকম কিছু বিষয়? না 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 না, টাকা চাইবে কেন? জায়গা বিক্রি করেছে ওখানে আবুল খায়ের মোল্লা হাশেম পাইকের ছেলের কাছে। হাশেম আলী পাইকের ছেলের কাছে যে জায়গাটা বিক্রি করেছে, সেই জায়গাটা ওরা যেটা বলছে যারা বিক্রি করেছে যে আমার বাবার মাথা খারাপ প্রলোভন দিয়ে জায়গাটা লিখিয়ে নিয়েছে টাকা পয়সার লোভ দেখিয়ে। এটা হচ্ছে প্রথম পক্ষের অ্যালিগেশন। যাদের জায়গা তাদের সেখানে এখনো বর্তমানে ঘর বাড়ি আছে। এবারে দ্বিতীয় পক্ষ যেটা চাইছে যে যারা জায়গা কিনেছে তো ওদেরকে ওই ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে। এই ঘর বাড়ি যদি উচ্ছেদ করে দেয় তাহলে ওদেরও থাকার খুব একটা জায়গাও নেই, যেটা আমাদের জানা মতে। সেই জায়গাটা আমাদের পার্টিগতভাবে এখানে কোনো রকম ইন্টারফেয়ার নেই। আমরা পার্টিগতভাবে এটা নিয়ে আমরা কোনো আলোচনাও করিনি কখনো, বা আমরা সেইভাবে জানি না। আজকের এই গণ্ডগোল হওয়ার পরে আমরা জানলাম যে ওখানে জায়গা জমির একটা সমস্যা ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।